এক নম্বর প্রশ্ন, আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না, আজকে দয়া করে উত্তর দিবেন। আমার স্বামী যথেষ্ট বদরাগী, কিন্তু সে নামাজ পড়ে, বেশিরভাগ 4 ওয়াক্ত পড়ে। সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে, মানুষের সামনে যাওয়া যায় না। তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব? আমার সাথে রাগ করলে ছোটোখাটো ব্যাপারে সে আমাকে 3 তালাক দেয়, আমি তাকে কিভাবে বোঝাবো? আল্লাহ তালা মাফ করুন, আমাদের এই বোনের মনের ব্যথা, তার এই কষ্ট আল্লাহ তালা দূর করে দিন, আমরা দোয়া করি। দেখুন, এই চিঠি জীবন লিখে পাঠিয়েছেন, তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো, অনেক মায়েরা, অনেক বোনরা, অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান। আমি তাদেরকে বলবো, প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত রাখবেনই। যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন, অন্যদের মাধ্যমেও না পারেন, এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয়, তো আপনি সবর করবেন। সে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে খারাপ কথা বলছে, বাজে কথা বলছে, এর কারণে আপনার কোনো গুনাহ হচ্ছে না। হ্যাঁ, আপনি অপমানিত হচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, গুনাহ হবে তার, ক্ষতি হবে তার। সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যে গালি দেয় ক্ষতি তার হয়, যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না। বিধায় আপনি একটু সবর করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে, এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে। এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একভাবে পার হয়ে যাবে। আখিরাতে আসল দেখা হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে, নষ্ট করতে না পারে, আপনাকে যেন কষ্ট দিতে না পারে, চেষ্টা করবেন। কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই, আপনার হারাবার কিছু নাই। সে কপাল পোড়া, তার হারাবার অনেক কিছু আছে, আপনার হারাবার কিছু নাই। এই জন্য আপনি সবর করবেন। মনে রাখবেন, ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মতো নেককার নারীকে দিয়েছেন। এ আল্লাহর বান্দি বহু কষ্ট সহ্য করেছে, ফেরাউনের বহু অত্যাচার সহ্য করেছে, বহু জুলুম সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যে মহাপ্রাসাদ দিবেন, ফেরেশতাদের মাধ্যমে ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন। এই নেয়ামত নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন। অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া, তার প্রতি যে নির্যাতন করা হয়েছে, সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের বোনরা চিন্তাও করতে পারবেন না। এত মারাত্মক নির্যাতন ছিল। সবর করেছেন, বিধায় সবর করবেন। আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন, বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল। তালাক যদি কথায় কথায় দেয়, তাহলে তো এর ঘরই করা যাবে না। কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে, তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে, তাহলে তার সাথে আর সংসার করা জায়েজই হবে না। সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার, কখন, কিভাবে সে তালাকের কথা বলেছে, সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন, সতর্ক হবেন। এবং যদি দেখেন যে না, সম্পর্ক আর নাই, তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন। এবং আল্লাহ তাআলা কাউকে কারো রিজিক দাতা বানান নাই, আমাদের সবার রিজিক দাতার পালনকর্তা কে? আল্লাহ তাআলা। অতএব কোনো অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয়, যদি ইতিমধ্যে তালাক এমনভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায়, তাহলে তার ঘর করবেন না। আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে, সেই পজিশনে থাকে, তাহলে বোঝাবেন। আল্লাহ তাআলা আমার এই বোনের কষ্ট দূর করে দিন। আর আমি সবসময় বলি, দেখেন, দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন, ধরেন সারা জীবন কষ্ট করলেন, আপনি চির দুঃখী, যেটাকে বলে জনম দুঃখী, কখনো সুখ পেলেন না। শুনে রাখেন, যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূর্ণ হয় না। অনেক লোক এরকম আছে যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি, এটা অধরা রেখে দুনিয়া থেকে চলে গেছে। অনেক মা আছেন, ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছেন, ভালো দেখতে চেয়েছেন, কিন্তু এটা দেখে যেতে পারেন নাই। অনেক বাবা আছেন যে তার জীবনে ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাবেন ভালো করে, বিশেষ স্বপ্ন ছিল, সেটা পূরণ করা হয়নি, এভাবেই দুনিয়া থেকে চলে গেছেন। অনেক গরিব মানুষ আছেন, মা বাবার মুখে হাসি ফুটাবেন, সন্তানদের মুখে হাসি ফুটাবেন, বা নিজে একটু জুলুম নির্যাতন থেকে বাঁচবেন। অনেক নারী আছেন যে স্বামীটা একদিন মানুষ হবে, সে আশায় সারা জীবন বুক বেঁধেছেন, কিন্তু এই আশাটা পূরণ হয় নাই। এই অপূরণীয় আশা রেখে দুনিয়া থেকে চলে যেতে হয়। এরকম অনেক মানুষ আছে না নাই? যাদেরকে আমরা জনম দুঃখী বলি, চিরদুঃখী বলি। এই মানুষগুলোর সম্পর্কে একটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলোকে ফেরেশতাদেরকে দিয়ে বিশেষভাবে গার্ড অফ অনার দেওয়াবেন, যে তোমরা জীবনে যে স্যাক্রিফাইস করেছো, তোমার যে অর্জন
করার স্বপ্ন সারা জীবন বুকে লালন করেছো, কিন্তু হয় নাই, কষ্টটা নিয়ে দুনিয়া থেকে চলে আসছো। এই কষ্ট নিয়ে আসছো যে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে আজ সর্বোচ্চ সম্মাননা, গার্ড অব অনার তোমাদেরকে দেয়া হবে, বিশেষ সম্মাননা তোমাদের জন্য পেশ করা হবে। ওই সম্মাননা পাওয়ার পর মনে হবে যে দুনিয়াতে যত কিছু আমার অপূর্ণ ছিল, যত কিছু আমার পূরণ হয়নি, তার সবগুলো পূরণ না হয়েও আমার জন্য ভালো হয়েছে, কারণ আজকের যা অর্জন হয়েছে দুনিয়ার সে অর্জনের তুলনায় এটা অগণিত গুণ ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল। অতএব এটা আমার চাইতে দুনিয়ার সে অর্জনের চাইতে ভালো। ভাইরা আমার, অতএব যারা অনেক বেশি কষ্ট করেন দুনিয়াতে, অনেক ব্যথা বেদনা বুকে লালন করে বেড়ান, আপনাদের জন্য আমাদের জন্য এই হাদিস সান্ত্বনা। ভাইরা, দুনিয়াতে কারোর থাকার জায়গা না। যে খুব সুখে আছে, ধরেন কোনো নারী, তার স্বামীটা খুব ভালো, তার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ ব্যথা নাই, অনেক শান্তিতে আছেন, তিনি নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতি হতে পারেন। কিন্তু আল্লাহ না করুন, এ আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে এই নেয়ামত পাওয়ার পর আখিরাতে জান্নাতটা না পায়, তাহলে দুনিয়ার এই সকল অর্জনের বিনিময়ে আখিরাতে জান্নাত যে তিনি পেলেন না, তার সাথে তো এটাকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে কখনো দুনিয়ার এই অর্জন তার কাছে কোনো অর্জন হতে পারে না, এটা কোনো ভোগ হতে পারে না। এর বিনিময়ে এর বিপরীতে একজন সারা জীবন কষ্ট করেছেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা পর্যন্ত কষ্ট করতে করতে গেছে, কিন্তু এর বিনিময়ে যদি সে অনন্ত অসীমকালের জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট পেয়ে যায়, টিকিট পেয়ে যায়, চাবি পেয়ে যায়, তাহলে তার জীবনের সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়াটা তার জন্য উত্তম পাওয়া। তার এই স্যাক্রিফাইসের বিনিময়ে সর্বোচ্চ জিনিসটা পেল। এই জন্য সবরের বিনিময়ে জান্নাত, সবর করব আর আল্লাহর কাছে সবরের দোয়া করব, আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করুন। একই মজলিসে একই দিনে প্রথম স্বামীকে তালাক এবং একই দিনে অন্য স্বামীকে গ্রহণের বিধান কি, এর সঠিক মাসআলা কি? দেখুন, বিবাহ বিচ্ছেদ আমাদের সমাজে এত বাড়ছে যে বিয়ে যে হারে হচ্ছে, তালাকও সে হারে হচ্ছে। অনেকটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমরা অনেকে টেরও পাচ্ছি না। এটার কারণ কি, প্রতিকার কি, সেটা এখন আলোচনার সময় নাই, কিন্তু মূল প্রশ্ন উত্তর আমরা চলে যাই। একই মজলিসে একই দিনে প্রথম স্বামীর সাথে তালাক হলো, একই দিনে অন্য স্বামীকে গ্রহণ করলেন, এটা জায়েজ নাই। এই বিয়ে বিশুদ্ধ নয়। বিয়ে বিশুদ্ধ, দ্বিতীয় বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন, তার 3 মাস ইদ্যত পালন না হলে তার আগ পর্যন্ত তিনি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসতে পারবেন না। যদি এর মধ্যে অন্য স্বামীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন, সে বিয়ে বিশুদ্ধ নয়। স্ত্রী যদি একটা ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে অন্য স্বামীকে গ্রহণ করে, সেটার বিধান কি? ডিভোর্স পেপারে সিগনেচার করলেই তালাক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তালাকের মাসআলা দারুল ইফতায় গিয়ে মুফতিদের কাছ থেকে নেবেন। এই শর্ট প্রশ্ন উত্তরে দিবেন না, কারণ এখানে তালাকে অনেকগুলো প্রশ্ন করতে হয়, সেগুলোর উত্তর সবগুলো দিতে হয়, তারপরে যা উত্তর দেওয়া যায়। আমরা শুধু মৌলিক ধারণা দিয়ে রাখি, মহিলারা তালাক দিবেন না। তালাক বির রিজাল ওয়াল ইদ্দাতু বিন নিসা, মহিলারা তালাক দিবেন না। তারা অর্পিত তালাকের পাওয়ার যদি পান কাবিন নামার 17 বা 18 নম্বর কলামের আলোকে, তাহলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। অনেক মহিলা বলে আমার স্বামীকে তালাক দিলাম, এভাবে কিয়ামত পর্যন্ত বললো তালাক হবে না। এই জন্য কি বলেছেন না বলেছেন ওই কাগজ নিয়ে মুফতিদের কাছে যাবেন, তারপর সমাধান নেবেন। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির রূহ কতদিন বাড়িতে আসা যাওয়া করে? মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার রূহ আর আসা যাওয়া করে না, এটাই হলো ইসলামী আকীদা এবং বিশ্বাস। মৃত ব্যক্তি, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আমাদের দেশে অনেকে মনে করে 40 দিন পর্যন্ত আসা যাওয়া করে, এতদিন পর্যন্ত আসা যাওয়া করে, অনেকে মনে করে এই টাইমে আসে ওই টাইমে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, আল্লাহ তাআলার কাছে চলে যায়। পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে হাত দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা? মোবাইল অ্যাপ থেকে কোরআন এমনিতে সাধারণ অবস্থায় ওযু না থাকলেও অ্যাপ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে। কারণ হলো অ্যাপের যে কোরআন, এটা আমরা স্পর্শ করতে পারি না। এমনি সরাসরি কোরআন স্পর্শ করতে হলে ওযু অবশ্যই লাগবে। এটাই হলো বিশুদ্ধতর মত আহলে সুন্নাত জামাতের। তবে নারীরা পিরিয়ড অবস্থায় তারা তেলাওয়াত করবেন কিনা, জমহুর উলামায়ে কেরামের মত হলো না, তারা এই অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না, তারা অপেক্ষা করবেন। যেগুলোকে ওজিফা হিসাবে, দোয়া হিসাবে পড়েন, যে সমস্ত আছে সেগুলো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, ছেলে থাকে দুবাই, ছেলে মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ দেওয়া যাবে কিনা? বিবাহ পড়ে বাড়িতে এসে পুনরায় কালেমা পড়াতে হবে কিনা? প্রবাসে কোনো ছেলে যদি থাকেন কিংবা মেয়ে, পাত্রপাত্রী একজন দেশের বাইরে আরেকজন দেশে আছেন, তাদের বিয়ে টেলিফোনের মাধ্যমে হতে পারে কিনা? এ বিষয়ে উলামায়ে কেরামের ফতোয়া হলো যে একজন ওয়াকিল বা একজন প্রতিনিধি নিযুক্ত করবেন। ধরুন ছেলে বিদেশে আছেন, সৌদি আরবে আছেন, মালয়েশিয়াতে আছেন, তিনি ফোনের মাধ্যমে
তার কোনো এক বন্ধুকে, ভাইকে বা যে কোনো একজনকে দায়িত্ব দিবেন যে অমুকের মেয়ে অমুককে এই মহারণার বিনিময়ে বিবাহ আমার সাথে ঠিক হয়েছে, তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব কবুল করবা, মেয়ে পক্ষ প্রস্তাব দিবে, তুমি আমার পক্ষ থেকে কবুল করবা কিংবা আমার পক্ষ থেকে প্রস্তাব দিবা। একজনকে উকিল বানাবে, প্রতিনিধি, তিনি সাক্ষীদের সামনে মেয়ের পক্ষ যখন প্রস্তাব দিবে তিনি বলবে আমি প্রবাসে থাকা অমুকের ছেলে অমুকের তরফ থেকে এই বিবাহে আমি কবুল বলছি বা আমি এটাকে কবুল করছি। এর মাধ্যমে বিবাহ সম্বোধন করে, অর্থাৎ উকিলের মাধ্যমে জিনিসটা করবে, সেটা জায়েজ আছে। কেন উকিলের মাধ্যমে, কেন সে ডাইরেক্ট করবে না? এটা ফিকহি অনেক ডিপ আলোচনা, যেটা আমাদের সাধারণ মানুষের সবার বোঝা জরুরি না, যে কোন কাজে আপনার কতটা নিশ্চয়তা থাকা জরুরি বা জরুরি না। বিশেষ করে মানুষ যাতে প্রতারিত না হয় এবং প্রতারণার সম্ভাবনা আশঙ্কা যাতে কমে যায়, সেজন্য এই জাতীয় বিধিবিধানগুলো উসুল ফিকহ এবং ফিকহের মূলনীতির আলোকে ওলামা ইকরাম দিয়ে থাকেন। বিধায় এই পদ্ধতিতে প্রবাস থেকে বিয়ে জায়েজ হতে পারে। বিবাহিত নারীদের নাকফুল পরা কি বাধ্যতামূলক? আমাদের সমাজে অনেকে বলেন বিবাহিত নারীরা নাকফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হবে। শুনছেন আপনারা এই মাসালা? বলে যে বিবাহিত নারীদের নাকে ফুল না থাকলে স্বামীর অসুবিধা হয়ে যাবে। আমি বলি এই মাসআলা যদি সঠিক হইতো তাহলে কোনো স্বামী যদি একটু ডান বাম করতো, বউ বলতো নাকফুল খুলে ফেললাম, তখন চান্দু সোজা হয়ে যাবে। কারণ নাকফুল খুলে তার ক্ষতি হয়ে যাবে। যে হয় সোজা হও, আমার জন্য শাড়ি চুড়ি নিয়ে আসো, আমার চাইনিজ চটপটি খাওয়াও, আর না হলে কিন্তু নাকফুল খুলে ফেললাম। কারণ নাকফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হয়ে যাবে। তাহলে বোঝা গেল এটা একটা বোগাস মাসালা। স্বামীর নাকফুল, স্ত্রীর নাকফুলের সাথে স্বামীর কোনো ভালো মন্দের সম্পর্ক নাই। আমি নামাজি হইতে চাই কিন্তু প্রতিদিন ওয়াদা করি আগামীকাল থেকে নামাজ পড়বো, কিন্তু পড়া হয় না, এমত অবস্থা আমার করণীয় কি? অনেক যুবক ভাইদের এই সমস্যা, প্রতিদিন ভালো হওয়ার নিয়ত করেন কিন্তু ভালো হইতে পারেন না। এটার জন্য সবচেয়ে বড় করণীয় হলো আপনি মন্দ পরিবেশ ছেড়ে ভালো পরিবেশে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, নামাজি লোকদের সাথে যদি থাকেন, ওই পরিবেশে আসলে আপনার দ্বারাই সালাত আদায় করা, ভালো কাজ করা কি হবে? সহজ। ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ভালো পরিবেশে চলে যাওয়া, খারাপ পরিবেশ থেকে সরে যাওয়া। ভালো পরিবেশে গেলে তার দ্বারা প্রভাবিত হবেন আপনি খুব দ্রুত, এবং ভালো হওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহর কাছে কায়মুল বাক্যে ইস্তেগফার করতে হবে। এবং ভালো কাজ কোনোভাবেই করতে পারছেন না, কোনোভাবে আপনার অন্তর বিগলিত হয় না, আপনার ভয় পাওয়া উচিত। জাহান্নামের জন্য আপনি প্রস্তুত হয়েছেন কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু লোককে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি। খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেছেন কিছু লোককে তৈরি করেছি আমি জাহান্নামের জন্য। তাদের মার্কা কি? তাদের মার্কা হলো যে তাদের অন্তর আছে কিন্তু সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, অন্তর দিয়ে কোনো কিছুকে তারা ক্যাচ করে না, তাদের পরিবর্তন হয় না। কথা শুনে এদিক দিয়ে শুনে ওদিক দিয়ে বের হয়ে যায়। তাদের কান আছে সেটা দিয়ে তারা শোনে না, চোখ আছে সেটা তারা দেখে না। এরা চতুষ্পদ জন্তুর মতো, হিতাহিত জ্ঞান নাই। কত ওয়াজ শুনে কিন্তু জীবন পরিবর্তন হয় না। লক্ষণ খারাপ যে পরিবর্তন না হওয়া। আর যদি পরিবর্তন হয়, অন্তর বিগলিত হয়, লক্ষণ ভালো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অতএব আমাদের উচিত হবে এরকম পরিস্থিতিতে চোখের পানি ফেলা যে আল্লাহ আমি না জানি জাহান্নামের জন্য প্রস্তুত হয়েছি, আমার তো কোনো আমলের জজবা পাচ্ছি না, কোনো প্রেরণা পাচ্ছি না, কোনো কথায় কাজ হচ্ছে না, কোনো ওয়াজই ধরছে না, কোনো পরিবর্তন জীবনে হচ্ছে না। আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, চোখের পানি ফেলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে কি তার নামে খতম দেওয়া যাবে কিনা? কোনো মানুষের মৃত্যুর পর তার জন্য সবাই আমরা দোয়া করব। মানুষের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে হুজুর ভাড়া করে খতম পড়ানো, দোয়া করানো, এগুলো সারা বিশ্বের সকল উলামা ইকরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহ। এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। এবং দারুল দেওবন্দের ঐতিহাসিক ফতোয়া আছে এই বিষয়ে, যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য আপনি কোরআন কানি করালেন, করায় যাদেরকে করলেন তাদেরকে পয়সা দিলেন, এগুলো জায়েজ হতে, মৃত ব্যক্তির জন্য যা কিছু হবে সব আল্লাহর জন্য হবে। এখানকার জন্য বিনিময় নেওয়াও জায়েজ নাই, বিনিময় দেওয়াও জায়েজ নাই। মৃত্যুর 40 দিন পর মৃতের আত্মা বাড়িতে আসে, বিশ্বাসটি কেমন? একটু আগে উত্তর আমরা দিয়ে ফেলেছি। অনেক দাদা ও নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টমি করেন, যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ, রসিকতা করেন, এই সমস্ত কথা বলে। ইসলামে এটা জায়েজ আছে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র, তারা দুষ্টমি করার মতো, ইয়ারকি ফাজলামতি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন। কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলো জানি না, যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা ভগ্নিপতির মতো ইয়ারকি ফাজলামতি করাটাকে আমাদের সমাজে মনে করে এটা বৈধ, এটা মনে হয় যৌক্তিক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও বাবার পূর্ববর্তী যারা আছেন পূর্বপুরুষ তাদেরকে আবা বলেছেন, অর্থাৎ
তোমাদের বাপ দাদাদের সবাইকে বাবা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, তার মানে তাদেরকে বাবার মতো মর্যাদা দিতে হবে। তাছাড়া বাবারও বাবা যিনি, তার সাথে আপনি দুষ্টমি কিভাবে করেন? কোন অবস্থাতে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে, বিশেষ করে এই জাতীয় ফাজলামি, যে আপনার একজন আরেকজনকে দুষ্টমি করে বললো আমি তোমাকে বিয়ে করলাম, তুমি আমার নাতির সাথে কিভাবে বিয়ের কথা চিন্তা করতে পারে? এটা মুখ দিয়ে বলতে পারে কিভাবে? যে দাদা নানা করে তাদের জাহালত আছে, মূর্খতা আছে, আর যে নাতি নাতনি দুষ্টমি করে দাদা নানার সাথে বা দাদি নানির সাথে, তারাও মূর্খতার মধ্যে আছে। তাদেরকে বাবার মতো, দাদাকে এবং নানাকে বাবার মতো, দাদিকে এবং নানিকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে। ইয়ারকি ফাজলামতি সম্পর্ক না। আমাদের দেশে বেশিরভাগ পরিবারেই দাদা নানা, দাদি নানি, তাদেরকে মনে হয় এরা রসিকতামূলক তাদের সাথে সম্পর্ক, ইয়ারকি ফাজলামতি করা যাবে, জি না, এটা জায়েজ নাই এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে। দুষ্টমি করে দেখা যায় যে এমন অনেক কাজ করা হয় যেটা রীতিমতো তাদের সঙ্গে আদব এবং শিষ্টাচারের খেলাফ। ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে, অতএব সেটা জায়েজ নাই। আমার স্বামী নাই, আমার হজ করার খুব ইচ্ছা, কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয়। এখন আমি কি মেয়ে হয়ে একা কি হজে যেতে পারবো? মেয়ে হয়ে একা কি হজে যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা দি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না, এটা পারবে না। অতএব মাহরাম লাগবে নারীদের সফরের জন্য। মুশকিল হলো আমাদের অনেকের প্রশ্ন, কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে, মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে? এটা মহিলাদের প্রতি অবিচার না, বৈষম্য না? শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসালা আরোপ করেন। বাইরে আমার, আমি সবসময় বলি, মহিলারা হলো প্রেসিডেন্টের মতো। বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেক দিন হয়েছে এই বন্দি জীবনে আসি, আমি একটু এই সমস্ত এই কটন টটন সব ভেঙে চুরে আমি একটু কারণ বাজারে যাই, একটু সবজি কিনতে চাই, তাকে দিয়ে দেওয়া হবে? উনি চাইলেও কে দেওয়া হবে? উনি যদি বলেন যে আমি ঢাকা শহর লোকাল বাসে একটু ঘুরতে চাই, মন খুলে মানুষের সাথে কতদিন মিশি না, দেওয়া হবে ওনাকে? কেন দেওয়া হবে না? ওনার ভালোর জন্য, ওনার নিরাপত্তার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন, তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে। মাহরাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে। এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই। সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে। আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মাহরাম সাথে দেখাইতে হতো, এখন এটা লাগে না, সৌদি গভর্নমেন্ট তুলে দিছে। তাদের হয়তো অনেক পয়সা কড়ির দরকার, শরীয়তের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে, কিন্তু আল্লাহর বিধান, কোরআন হাদিসের বিধান পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হতে পারে, সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে, কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হয় না, হতে পারে। এমনকি সৌদি আরব আলেমরাও এটাকে জায়েজ এখনো পর্যন্ত বলেন নাই। অতএব মাহরাম ছাড়া কি হবে না, সফর হজে সফর করা, ওমরা সফর করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, মুসলমানি বা সুন্নতে খাতনার অনুষ্ঠান করা বা এই উপলক্ষে উপহার উপঢৌকন দেওয়া নেওয়া যাবে কিনা? মুসলমানি উপলক্ষে ঘরোয়া কোনো অনুষ্ঠান হতে পারে, এটা মুবাহ পর্যায়ের জিনিস, কিন্তু এটাকে যদি মনে করা হয় শরিয়ার নির্দেশ, এটা খাতনার অংশ, সুন্নাত, তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ নাই। সালাফের মধ্যে কেউ কেউ তাদের সন্তানদের এই জাতীয় আপনার খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্তানের মনকে খুশি রাখার জন্য, তার কষ্ট হয়েছে তাকে আনন্দ দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে নিয়ে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন, এরকম বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। এখান থেকে ওলামায়ে কেরাম বলেছে এটা মুবাহ, যদি কেউ চায় করতে পারেন, বাকি এটা করতে হবে শরীয়ত নির্দেশিত বিষয়টা সেরকম না। আর এই উপলক্ষে যে উপহার আদান প্রদান করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, এটা খুবই জঘন্য একটা কালচার। বিশেষ করে শুধুমাত্র এই উপলক্ষে না, যুবকরা যারা বিয়ে শাদী এখনো করেন না, সামনে করবেন, নিয়ত করেন যে আপনাদের বিয়ে শাদী উপলক্ষে টেবিল চেয়ার বসায় চাঁদাবাজি হবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি জানি না কোন দেশে, অন্য কোন দেশে এই বাজে কালচারটা আছে কিনা, যে হোটেলে খাইতে গেলে মানুষ সাধারণ নর্মাল হোটেলগুলোতে খাইতে গেলে মানুষ খাওয়া দাওয়া করে বের হওয়ার সময় এরপরে মেসিয়াররা বলে যে এত টাকা হয়েছে, তারপর আপনি টাকা দেন। আর বিয়ে শাদীতে ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে বসে থাকে, খাতা কলম নিয়ে বসে থাকে, কি নিয়ে আসছেন, কত টাকা দিয়েছেন, আগে লিখে যান, খাবেন 500 টাকা, দিয়ে যাবেন 5000 টাকা। তো এর চাইতে বড় অত্যাচার আর কিছু হতে পারে? অতএব এই সমস্ত অবিচার আমরা করবো না। বিশেষ করে আকিকার এই যে অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, আমি তো ঢাকা শহরে এরকম ফ্যামিলিও দেখেছি যে তারা রীতিমতো ক্যালকুলেটর আর কাগজ কলম নিয়ে বসছে যোগ বিয়োগ করার জন্য, কি যে টোটাল আমরা এতজন গেস্টকে দাওয়াত দিব, অমুক অমুক ফ্যামিলিকে, কারণ কোন কোন ফ্যামিলি টাকা দিলে পয়সা বেশি পাওয়া যাবে সেই হিসাবে দাওয়াত দেওয়া হয়। তো এই দাওয়াত দেওয়ার পরিকল্পনা করার পর আনুমানিক এভারেজে যদি 1000 করে সবাই নিয়ে আসে, কত টাকা হবে, তারা খাবে কত টাকা, থাকবে কত টাকা, তাহলে লাভ লস কত কি, এইসব না করে একটা হোটেলে ব্যবসা করেন, এর চাইতে নিকৃষ্ট চাঁদাবাজি হতে পারে না। অতএব এগুলো কোন অবস্থাতে আমরা করবো না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরকালীন হিসাব কেমন হবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন,
যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কাতাআহুল্লাহ ওয়া মান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তাকে ছিন্ন করবেন। বিধায় এটা খুব জঘন্য অপরাধ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কা মুস্তাহাব না ফরজ? আমরা অনেকে কিন্তু এটা জানি না। রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক। তিনি আপনার সাথে যতই খারাপ করুক আপনি চেষ্টা করবেন অন্তত সম্পর্কটা যেন বজায় রাখেন। আর যদি সম্পর্ক বজায় রাখতে গেলে আপনার আরো ক্ষতি করে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন। খরগোশ খাওয়া বৈধ কিনা জানলে উপকৃত হব। জি, খরগোশ খাওয়া হালাল, যদি কেউ খেতে চায় কোনো অসুবিধা নাই। হারামের তালিকার মধ্যে খরগোশ নাই, বিধায় খরগোশ কেউ খেতে চাইলে খেতে পারেন। তার অভিরুচি, যদি তার মনে রুচিতে না কুলে তিনি নাও খাইতে পারেন। অনেকে বলে বট খাওয়া হালাল কিনা, ওই যে গরুর বুড়ি, এটাও খাওয়া হালাল, পরিচ্ছন্ন পরিষ্কার করে কেউ চাইতে খেতে পারেন। আর যদি কারো রুচি না করলে তিনি না খেতে পারেন, কিন্তু হালাল জিনিসটাকে তিনি হারাম মনে করে ঘৃণা করা বা হারাম মনে করতে পারেন না, সেটা নাজায়েজ। আমাদের 3টি কন্যা সন্তান আছে এবং 5 বিঘা জমি আছে। এই ক্ষেত্রে 3 কন্যাকে 1 বিঘা করে জমি দিতে চাই, দিতে পারবো কিনা? কন্যা সন্তান যদি একজন হয় তো সর্বোচ্চ তাদেরকে অর্ধেক দিতে পারবেন, তাকে অর্ধেক পাবে সে সর্বোচ্চ। আর যদি 2 বা 2 এর অধিক হয় তো আল্লাহ বলেছেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, তোমাদের কন্যা সন্তান যদি 2 বা ততোধিক হয় তাহলে তারা তোমার টোটাল সম্পদের 2/3 পাবে। 3 ভাগের 2 ভাগ পাবে, বাকি 1 ভাগ তোমার অন্যান্য যে আত্মীয়রা আছে তাদের মধ্যে কোরআনের আলোকে বর্ণিত হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি ছেলের আকিকার গোশত কাউকে না দিয়ে সব নিজে খেয়ে ফেলেছি, আমার কি আকিকা সঠিক হয়েছে? আকিকার গোশত বিবরণ দিবেন। এ আল্লাহর বান্দা সব খেয়ে ফেলছে নিজে রান্না করে, অসুবিধা নাই ভাই। আকিকার গোশত যদি কেউ সবগুলোই তিনি রান্না বাড়া করে খেয়ে ফেলেছেন, কাউকে দেন নাই, আকিকা হয়ে যাবে। এটা কোরবানি গোশতের মতো, কোরবানি হয়ে যাবে, আকিকা হয়ে যাবে। কিন্তু এটা করা উচিত না। তার জন্য উত্তম হলো যে সব খেয়ে ফেলছেন নিজে, বাচ্চার নানা দাদা এই বেচারাদেরও তো একটু হক আছে, অন্তত তাদেরকে তো কিছু দিবেন। কিন্তু যদি কাউকে নাও দেন আকিকা হয়ে যাবে, বাট এরকম স্বার্থপরতা অবশ্যই হওয়া উচিত না। আল্লাহ বলেছেন কোরআনে, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির আয়াতে আসছে। যার কারণে আমরা কোরবানি গোশত নিজেও খাবো, আত্মীয়স্বজনকে দিব, গরিব দুঃখীকে দিব, এবং আকিকার গোশত একইভাবে। একজন আলেমের পিতা হতে হলে কোন সময় থেকে এবং কি কি প্রস্তুতি নিতে হবে? আলেমের পিতা হতে চান, হাফেজের পিতা হতে চান, কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। নাম্বার 1, প্রথম কথা হলো নিজে যথাসম্ভব আমলদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান হওয়ার চেষ্টা করেন, নিজে আমলদার মানুষ হওয়ার চেষ্টা করেন। 1। দ্বিতীয় কাজ হলো ওলামা একরাম এবং তোলাবাদের মহব্বত করেন। অনেক মানুষ আমি দেখছি নিজে ব্যক্তিগতভাবে দিনদার, কিন্তু আলেমদের বিদ্বেষ লালন করে, হুজুরদের পিছনে শুধু খোঁচাখুচি করে, ইমাম সাহেবের পিছনে খোঁচাখুচি করে। এই মানুষগুলো আমি দেখেছি, বহু লোক আমি দেখেছি যে তার 4-5টা ছেলেকে বহু চেষ্টা করছে, একটাও আলেম হয় নাই। যদি কোথাও হয় সেটা বিচ্ছিন্ন বিষয়, হবে না এমন কোনো কথা আমি বলতেছি না, কিন্তু হয় না সচরাচর। অতএব আপনার সন্তানকে আলেম বানানোর জন্য আলেম এবং তালেব ইলমদেরকে মহব্বত করতে শিখেন, ভালোবাসতে শিখেন, স্নেহ করতে শিখেন, শ্রদ্ধা করতে শিখেন। এটা একটা বড় বিষয় সন্তান আলেম করার জন্য। তৃতীয়ত হলো আপনার সন্তানকে আলেম করার জন্য এই সন্তানকে কোথায় পড়াশোনা করবেন, কি করবেন, অন্তত 2 জন বিচক্ষণ আলেমের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা ডিসিশন নেবেন। নিজে নিজে সবকিছু ডিসিশন নিতে যাবেন না, কারণ আপনি এই জগৎ সম্পর্কে ভালো বুঝেন না। আপনার মসজিদের ইমাম সাহেব, আশেপাশের কোনো বিচক্ষণ আলেম, তার পরামর্শ, পারলে আরো একজন আলেমের পরামর্শ নিয়ে সন্তানদের ভর্তি করাবেন। আর 4 নম্বর করণীয় হলো চোখের পানি ফেলবেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যে উনি সবসময় আমাদের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, এবং এত ওলামাদের হাদিয়া আব্বা দিছেন। আমার ছোটবেলা আমরা দেখতাম যে আমাদের উস্তাজদেরকে, এমন কোনো উস্তাজ পাওয়া কঠিন হতো যে উস্তাজের কাছে আব্বার হাদিয়া পৌঁছাইতো না, সবার কাছে পৌঁছাইতেন এবং রীতিমতো দোয়া করতেন। আমার আম্মাজান রহমতুল্লাহ আলাইকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমি তো বহুবার দেখেছি যে জায়নামাজে বসে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসা ফেলতেন, আল্লাহ আমার ছেলেকে আপনি আলেম বানান। আমি খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, মাদ্রাসা থেকে পালা যেতাম। তো আমার আম্মা এলাকার যে আলেম ওলামারা ছিলেন তাদের অনেকের কাছে চলে যেতেন, যে তাদের কাছে পর্দার আড়াল থেকে কান্নাকাটি করতেন, ভাই আব্বা তখন দূরে ছিলেন, আমার ছেলেটাকে নিয়ে যান, নিয়ে আসেন, বুঝান, অনেক মেহনত করতেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন এবং যিনি মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টাদের মধ্য থেকে একজন ছিলেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাজা খাসিরাল আলম বিন হেতাতুল মুসলিমিন নামক কিতাব লিখে গোটা বিশ্বে সাড়া জাগিয়ে ফেলেছেন।
আরব বিশ্বে এমন একটা লাইব্রেরি পাওয়া কঠিন হবে যে লাইব্রেরিতে এই কিতাব নাই। সেখানকার ওয়াজারাতুস সাকাফা ওয়াল ইলাম বিভিন্ন রকমের মিনিস্ট্রিগুলো সরকারিভাবে এই কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিতরণ করে। এই কিতাবের লেখক হলেন ভারতবর্ষের একজন মানুষ। এমন বয়সে তিনি লিখেছেন, সম্ভবত 17 বছর বয়সে লিখেছেন। তিনি তার ভূমিকায় লিখেছেন, আমি এই পর্যন্ত এই কিতাব যখন লিখি তখন কোনো আরবেও যাই নাই, ওমরাও যাই নাই, হজও করি নাই, কোনো অ্যারাবিয়ানের সাথে কথাও বলি নাই। আরবিতে লিখেছেন এমন একটা কিতাব যে গোটা আরব বিশ্বের বিবেককে জাগিয়ে দিয়েছে। মাজারা খাসির আল আলম বিন হেদায়াতুল মুসলিমিন, বাংলা অনুবাদ হয়ে গেছে। মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলমানরা পৃথিবীর ড্রাইভিং সিটে নাই এখন, তাতে পৃথিবীর কি ক্ষতি হলো, এটা তিনি সেখানে পর্যালোচনা করেছেন। চমৎকার একটা বই। যাই হোক, এই বইয়ের লেখক আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির সংক্ষেপে বলা হয়। উনি একটা বই লিখেছেন মেরি আম্মা, বাংলা বের হয়েছে আমার আম্মা জান। এই বইয়ে তিনি অনেকগুলো পয়েন্ট লিখেছেন তার মায়ের। তার ভিতরে একটা হলো, উনি বলেন যে আমি ছোটবেলায় দেখতাম আমার আম্মা জান বিছানায় বসে দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোं কি জরুরত পুরি ফরমা। আল্লাহ, আমার এই আলিমিয়া একজনকে দিয়ে হাজার আলেম যে কাজ করতে পারে আপনি সেই কাজ নেন। এবং এই দোয়া আল্লাহ তাআলা এরকম কবুল করা করছে যে আলিমিয়ার দ্বারায় হাজার তো বটেই, লাখো আলেমের কাজ আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য সন্তান আলেম বানাতে চান, তাদেরকে দিনদার বানাতে চান, মুত্তাকি বানাতে চান, আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, দোয়া করেন, এই কাজগুলো বিশেষভাবে করবেন। আর গতানুগতিক আলেম না, দাওরা পাশ করলো, টাইটেল পাশ করলো, আলেম হয়ে গেল, এটা না, বরং আমলদার আলেম হওয়াটা এই যুগে বড় কঠিন। আমি সবসময় বলি, আপনি একজন সাধারণ রাস্তার ব্যবসায়ী, সেখান থেকে আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন অল্প দিনের মধ্যে, এটা যতটা কঠিন, আল্লাহ কাউকে 2-4টা ছেলে মেয়ে দিয়েছেন। আজকের বিশ্ব বাস্তবতায়, আমাদের দেশ এবং গোটা বিশ্বের বাস্তবতায় চতুর্মুখী শত শত ফিতনা থেকে বাঁচিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা ওই গরিব ব্যবসায়ীর কোটিপতি বা বিলিয়নিয়ার হওয়ার চাইতে কঠিন কাজ। এই পরিমাণ বাধা, শিক্ষা অর্জন করতে যাবে সেখানে বিষ ঢুকায় দেওয়া হচ্ছে, বিনোদন নিবে সেখানে বিষ ঢুকায় দেওয়া হচ্ছে, তার ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাকে বিভিন্ন নামে বেনামে, তার ভিতরে কুফুরি, তার ভিতরে শিরক, তার ভিতরে নেফাক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ফিতনা থেকে বাঁচিয়ে আপনার সন্তানকে আপনি মুসলমান বানাবেন, মুত্তাকি বানাবেন, আল্লাহর জমিনে এর চেয়ে কঠিন কাজ আরেকটা নাই। শিক্ষিত বানানো খুব সোজা, আপনি তাকে মাস্টার্স করাতে পারবেন, পিএইচডি, ইভেন আলেম বানানো সোজা, দাওরা পাশ করায় দিলেন গতানুগতিক। কিন্তু দাওরা পাশ করলেই যে সে আমলদার হবে, মুত্তাকি হবে এমনটা তো জরুরি। এই জন্য আমলদার মানুষ হওয়ার জন্য নিজে আমলদার হতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো সন্তানের মার্কা কি জানেন? আমি বলি যে আপনার ছেলে আপনার চোখের দিকে তাকায় কথা বলতে ইতস্তত বোধ করবে, কাচুমুচু করবে, নিচের দিকে তাকায় কথা বলবে, ভয়ে, লজ্জায়, লাজুকতায়। আপনার ছেলে তার মা কোনো কাজ করতে দেখলে দৌড়ায় যায় হাত থেকে, তার কাজটা নিয়ে নিবে। আপনার ছেলে আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। এইরকম চরিত্রবান, এইরকম ভালো সন্তান আজকাল শুধু সোনার হরিণই নয়, সমাজ থেকে রীতিমতো হারিয়ে গেছে বললে ভুল হবে না। ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি, আমাদের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আমাদের ফ্যামিলিগুলোতে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমি নববিবাহিত যুবক, আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া, নামাজি, পর্দানুশীন। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায়। প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসরের ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে, বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না, তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায়। তখন তাকে জোর করে ওযু করিয়ে মসজিদে নামাজ পড়াই। নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে। শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়া বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এখন আপনি বলুন, আমি কি ভুল করেছি না সঠিক করেছি? ভাইরা, আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে, পথে নামাজের ওয়াক্ত হয়, তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয়? মহিলাদের উপরে ফরজ হয়। এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয়। তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে, সেই সুযোগ সময় থাকে হাতে, তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে। কিন্তু যদি এমন হয় যে না, গন্তব্যে যেতে যেতে এই নামাজের ওয়াক্তই থাকবে না, তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে, যে অবস্থায় হোক। এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয়, পড়ে ফেলতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে, নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে। অতএব ওয়াক্ত চলে যাচ্ছে, উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় পড়ে নামাজ পড়বেন, মসজিদে এক কোণায় নামাজ পড়বেন, অথবা কোনো দোকানে নামাজ পড়বেন, তোমার লজ্জা হচ্ছে। এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে, এটা ঈমানি লজ্জা নয়। অতএব নিজের বোন, মা, স্ত্রী, কোনো মাহরাম মহিলার সাথে থাকলে নামাজের ওয়াক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে। প্রয়োজনে
মসজিদের এক কোণে পড়াবেন। উচিত তো হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে, কারণ মহিলাদের ওয়াক্ত হলে তারা যেন নামাজ পড়তে সেখানে পারে, সে ব্যবস্থা রাখা উচিত। যদি কোনো কারণে না রাখে তাহলে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলে, মসজিদের খাদেম সাহেবকে বলে, যদি নির্জন কোনো জায়গায় পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে। নির্জন কোনো জায়গা নাই, কাউকে পাওয়া যাচ্ছে না, নামাজ পড়তে হবে, তাহলে ওই অবস্থা পড়ে নেবে। প্রয়োজনে এক পাশে নেকাব পরে, এমনি সাধারণ অবস্থা মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না, কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে, তাহলে মুখ ঢেকে প্রয়োজনে ওই অবস্থা নামাজ পড়ে নেবেন। এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপ ভাবে নেয়, এটা তাদের অজ্ঞান ও তাদের না বুঝার কারণে। যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন, তিনি ভুল করছেন, বরং ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখা গেল নামাজের ওয়াক্ত চলে যাবে, আর সময় পাওয়া যাবে না, তো মসজিদের এক কোনায়, পিছনে, দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিছি। এরকম প্রায় সময় হয় এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা। ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে। যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা না থাকার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে। এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গা নেই, মসজিদ বন্ধ। আমি বলি ভাই, আপনি এটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, 4 রাকাত নামাজ পড়বে, বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে? আমার তো মনে হয় না। অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে, ছুটে যাচ্ছে, একটু সময় দেন, সবাই জায়গা দেবে ইনশাল্লাহ। অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না, অনেক মহিলা আছে বোরকা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে, বাহিরে তিনি আর নামাজ পড়তে চান না, ইতস্ত বোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে, এটা মূর্খতা। আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস, জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ইমানের জন্য নামাজ ওরকম গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ইমানদারের ইমানে টিকতে পারে না। বিধায় ফরজ নামাজ চলে যাবে আর সে কিসের লজ্জা, লাজুকতা, জড়তার কারণে নামাজ পড়বে না, এটা হতে পারে না। এটা জাহালত এবং মূর্খতা। অতএব নামাজ সর্বাবস্থা আমরাও পড়বো, আমাদের মা বোনদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। সফরেও ছাড় দেব না। অনেক সময় দেখা যায় রেলে, বিমানে অনেক পুরুষ, মহিলাদের কথা কি বলবো, অনেক পুরুষ আছে নামাজি মানুষ, কিন্তু ওখানে নামাজ পড়ে না। কেন? বলে যে ঝামেলা, কিভাবে পড়বো? আরে ভাই, জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না? চলন্ত বাসে, বাস থামবে না, এদিকে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, অজু আছে, এই অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে, সম্ভবত না জানি একবার তো শিওর, যে বাসের অবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায়া, বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা, বাস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে। সিট ধরে ধরে নামাজ পড়েন, পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন, কোনো অসুবিধা নেই। আর দাঁড়াইতে পারেন না, বৃদ্ধ মানুষ, তো বসে বসে পড়েন। নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে ছাড় নাই। আপনি রেলে যাচ্ছেন, রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেন, নামাজের জায়গা নাই, তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে, এই জায়গাগুলোতে একটু ফাঁক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, আপনাকে কেউ বাধা দিবে না, সবাই সাহায্য করবে ইনশাআল্লাহ। অতএব হিম্মত থাকতে হবে, হিম্মত। ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না, যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না। আপনি ফরজটা অন্তত পড়েন, সুন্নত দরকার হলে, অসুবিধা হলে না পড়লেন ওই দিন। অতএব সফরে, রেলে, বিমানে, যে অবস্থায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, পুরুষদের জন্য, নারীদের জন্য, এক্ষেত্রে কোনো ছাড় নাই। সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে, এবং যদি ফেঁসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে, যাই থাকুক না কেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো হয়নি, কিন্তু সে একটি ছেলেকে বিয়ে করে নিয়েছে, ছেলেটি ধার্মিক নয়, আমরা চাই না মেয়ে ওই ছেলের সাথে থাকুক, কিন্তু সে তার কাছে যেতে চায়। এখন আমরা যদি জোর করে ছাড়িয়ে দিতে চাই, আমাদের কোনো গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে দিনদারিতা নাই, এবং দিনদারিতা না থাকার কারণে এরকম ছেলে, যে ছেলের সাথে সংসার করার মাধ্যমে তার দিন রিস্কের মধ্যে পড়তে পারে, বাবা মা সেখানে বাধা দেওয়ার অধিকার তাদের আছে, কারণ এটা কুফুসম্মত হয়নি। কুফুসম্মত না হলে, অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ হলে, পরিবারের সাথে ম্যাচ করবে না। বিশেষ করে দিনদারিতার ক্ষেত্রে এ ধরনের ত্রুটি হলে যে সন্তানের দিনদারিতাটা হুমকির মধ্যে পড়বে, তাহলে অবশ্যই বাবা মা সেখানে আপত্তি করার অধিকার তাদের আছে, এবং সে অধিকার তারা খাটাতে পারেন। প্রয়োজনে কাউন্সেলিং করবেন, বোঝাবেন। সবসময় শুধু প্রেশার ক্রিয়েট করলেই নয়, বরং অনেক ক্ষেত্রে তাদের নসিহা করার প্রয়োজন। আমাদের যুবকরা, আমাদের যুবতীরা, তারা বিপদগামিতার পথে যায়, তাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা চক্র কাজ করছে। আমাদের যুবকদেরকে ধ্বংস করবার জন্য তাদেরকে নাটক সিনেমার মাধ্যমে অবৈধ ভালোবাসা করার শিক্ষা দীক্ষা দেয়া হচ্ছে।
আমাদের এই যুবকরা তারা বেশিরভাগ বাবা মার অবাধ্য, অসামাজিক কার্যকলাপ করে এই যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন বিদেশি নীল নকশা এক শ্রেণীর মিডিয়া বাস্তবায়ন করছে। আমাদের অভিভাবকরা সেসব বিষয়ে সচেতন যদি না থাকি, তার জন্য সবচেয়ে বেশি সাফার করতে হবে আমাদের নিজেদেরকে। বিদায় সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতির হাত থেকে বাঁচানোর জন্য পারিবারিকভাবে নানা উদ্যোগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মোস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী, খুলনা শিপইয়ার্ড লিমিটেড। আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম। এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি? কয়টি রোজা রাখতে হবে? মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য ও তার মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করুন। রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে, নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফারা রাখতে হবে? এ নিয়ে ফোকা একরামের দুটি মত আছে। অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে। আর অন্যান্য ওলামা একরামের মত হলো যে না, বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা যদি রোজা ভাঙে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফারা রাখতে হবে। মোট কয়টা রাখতে হবে? 61টা। এবং টানা রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয়, তাহলে আবার শুরু থেকে রাখতে হবে। আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে, তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে। রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয়। একেবারে রাখলো না কেউ, আল্লাহর কাছে মাফ চাইলো, কাজা আদায় করলো, আল্লাহ মাফ করতেও পারেন। কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা, বিশেষ করে অলসতার কারণে, কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে, দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তার জন্য জায়েজ আছে, তিনি ভেঙে ফেলতে পারেন। কিন্তু ঠুনকো অজুহাত রোজা ভেঙে ফেলা জায়েজ নয়। কই আমাকে বসতে দেন, যে নিয়ে আসা কমিশনার সাহেব আসছে, আমার বন্ধু মানুষ খুলনা, ভাই কমিশনার জাকির সাহেব আসছে। হ্যাঁ, অনেকে বসতে, জাকির ভাই সামনে চলে আসে। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহিলা বিষয়ক অঙ্গ সংগঠন বলছে পুরুষরা হাড় থেকে তৈরি, নারীরা যদি খারাপ কাজ করে তাহলে পুরুষের দোষ। এটা নিয়ে তারা বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যা এবং পুরুষদেরকে হেয় প্রতিপন্নর গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে আপনার কাছে কোরআন হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা চেয়ে অনুরোধ জানাচ্ছি। দেখুন, কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো গবেষণা, কোনো গবেষক কোনো গবেষণা করে যদি কোনো কিছু দাবি করেন, তাহলে এই গবেষকের গবেষণা আজ না হোক 200 বছর পরে হোক মিথ্যা প্রমাণিত হতে বাধ্য। কোরআন কখনো ভুল হওয়ার কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা। অতএব যদি কোনো গবেষকের গবেষণা কোরআন এবং হাদিসের বিপরীতে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে এই গবেষকের গবেষণার মধ্যে ত্রুটি বিচ্যুতি, ফাঁক ফোকর আছে। আজ থেকে 1000 বছর আগের মানুষের কাছে কোরআনের হাদিসের সেই সমস্ত ভাষ্য যদি তুলে ধরা হতো, যেগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বান্দার আমলকে পরিমাপ করবেন। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে প্রতিটা আমলকে পরিমাপ করা হবে। আমল আবার মাপা হবে কিভাবে? 1000 বছর আগের মানুষ কি এটা বুঝছে? তখনকার মানুষদের গবেষণা তো এই আয়াতকে অস্বীকার করার কথা, ঠিক কিনা বলেন? যে না, এটা তো মাপার জিনিস না, আমল আবার কাজ, এটা তো ধরা ছোঁয়া যায় না, অস্পৃশ্য জিনিস, এটা আবার কিভাবে পরিমাপ হবে? 1000 বছর আগের মানুষ থার্মোমিটার যখন আবিষ্কার হয় নাই, এরকম আরো অনেক পরিমাপ যন্ত্র যখন আবিষ্কার হয় নাই, তখনকার মানুষের কাছে এই আয়াতটা তখনকার মানুষের কাছে যুক্তিতে, লজিকে ধরতো না, বুঝে আসতো না। তখনকার গবেষকরা কেউ যদি নিজের গবেষণা দিয়ে সত্য অসত্য সব নিরূপণ করতে চাইতো, তাহলে তাদের গবেষণা অনুযায়ী কোরআন আয়াতকে তারা ভুল মনে করতো, নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার যে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম জিনিসও পরিমাপ করা যায়। কোরআনে কারীমের বহু আয়াত আছে যেটার বাস্তবতা হয়তো আজকের গবেষকরা ধরতে পারছেন না, 500 বছর পরে ধরতে পারবে, 1000 বছর পরে ধরতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু কিছু বলেছেন যেটার বাস্তবতা আমরা এখন টের পাচ্ছি। রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দেরি না করা, রাতে তাড়াতাড়ি শোয়া, এশার পরে কথাবার্তা না বলা, এশার আগে খাওয়া দাওয়া করা। এশার আগে খাওয়া দাওয়া করলে তাড়াতাড়ি শুলে কি লাভ হবে? এখন বিজ্ঞানীরা, গবেষকরা বলছে রাতের প্রথম প্রহরে ঘুমাইলে, বিশেষ করে 10টা থেকে 2টা, এই টাইমটা মানুষের শরীরে ইমিউনকে স্ট্রং করে, ঠিক 10টা থেকে 2টা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য রাতের 1/3, 3 ভাগের 1 ভাগ, কয় ঘন্টা হয় দেখেন, ওই ঠিকই 2টার পরে হবে।
অথবা রাতের অর্ধেক কিংবা আরো বেশি সময় তিনি তাহাজ্জুদে কাটাতেন, আর এশার পর পর শুয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে গল্প সল্প করা, কথাবার্তা বলা, আড্ডাবাজি করা অপছন্দ করতেন, শুয়ে যাওয়া পছন্দ করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটাই আজকের বিজ্ঞান বলছে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত, মানুষের জন্য উপযোগী, মানুষের জন্য উপকারী। এরকম একটি নয়, শত শত আয়াত এবং হাদিস যেটা গবেষকরা আজকাল গবেষণা করে বের করেছেন, হ্যাঁ এটা যথার্থ, কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন এই গবেষণা হয়নি তখনকার মানুষের কাছে এটা যৌক্তিকতা বুঝে আসে নাই। কোরআনের কোনো বিষয় যদি কোনো গবেষকের গবেষণায় মনে হয় যে না গবেষণা বলছে অন্য কথা, কোরআন বলছে অন্য কথা, গবেষকের গবেষণা ভুল, কোরআন ভুল হওয়ার কোনো আশঙ্কা সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। কিয়ামতের আগে বহু ফিতনা হবে ভাই। এই ফিতনাগুলো, এই বিভ্রান্তিগুলোর ভিতরে একটা হলো যে কোরআন এবং হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি অনেক গবেষণা প্রমাণ করার চেষ্টা করা হবে। যদি গোটা পৃথিবীর সব মানুষও চিৎকার করে বলে কোরআনের বিপরীতে কোনো কথা, তাহলে সকল মানুষ মিথ্যাবাদী হতে বাধ্য, ভুল হতে বাধ্য। কোরআন কখনো ভুল হতে পারে। শত শত হাজার হাজার বছর যাবৎ শত শত হাজার হাজার ইস্যু কোরআন এবং হাদিসের, যেগুলো আজকে বিজ্ঞান স্বীকার করছে কিন্তু একসময় বিজ্ঞান স্বীকার করে নাই। বিজ্ঞান হলো শুধুমাত্র একটা ধারণা। বিজ্ঞান হলো একটা ধারণা, আর কোরআন কোনো ধারণা না। কোরআন হলো ইয়াকিনী বিষয়, নিশ্চিত বিষয়, যেটার ব্যাপারে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ। আল্লাহ তাআলা ফিতনা সংকুল এই সময় আমাদের ঈমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন। দাজ্জাল যখন বের হবে তখন তো সে এমন এমন মিরাকল দেখাবে যে আপনার কাছে রীতিমতো সন্দেহের মধ্যে আপনি পড়ে যাবেন। বহু ইমানদার দুর্বল ইমানদার তারা বেঈমান হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এইরকম ফিতনা সংকুল সময়ও আসবে। এই জন্য এই সমস্ত ফিতনায় যেন আমাদের ঈমান হারা না হই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গভীর রাত পর্যন্ত মাইকে ওয়াজ মাহফিল করা শরীয়ত বিধান সম্পর্কে জানতে চাই। ভাই এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বলেছি, আমাদেরকে ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে হলে একটা ফরম পূরণ করতে হয়। সেই ফরমের মধ্যে বেশ কিছু পয়েন্ট লেখা থাকে, তার ভিতরে একটা লেখা এটা যে গভীর রাত পর্যন্ত মাহফিল চালানো যাবে না, মাইক দূর দূরান্ত পর্যন্ত স্থাপন করা যাবে না, অন্য ধর্মাবলম্বীদের অসুবিধা হয় সেভাবে মাহফিল করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে এক ব্যক্তি জোরে কোরআন তেলাওয়াত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরিয়ে সম্ভবত ইতিকাফে ছিলেন, তাকে ডেকে বললেন, তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বদির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, অতএব তুমি এত জোরে জোরে আওয়াজ করার দরকার নেই, আশেপাশে মানুষ ইবাদত বন্দি করছে। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলাম কারোর ডিস্টার্ব বা ক্ষতির কারণ হতে পারে এমন কোনো কাজ করার পারমিশন আমাদেরকে, যেই মাহফিলের মাইকের আওয়াজ মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলবে সেই মাহফিল কর্তৃপক্ষ নিজেদের এই ভুল কাজকে সংশোধন করা কর্তব্যের অংশ। শুধু মাহফিল কেন, রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এরকম নানান নামে আমাদের দেশে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয়, শব্দ এইটাকে আপনার অনিয়ন্ত্রিতভাবে এইটাকে ব্যবহার করা হয়, এটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার মতো হলে সেটা করা জায়েজ নাই। ঢাকার বনশ্রীর এক মাহফিলে আমি কিছু পথ আসার পরে আমার এক পরিচিত লোক মাহফিল এলাকার, উনি মেসেজ দিয়েছেন যে ভাই আপনি নাকি আসছেন এখানে দূর দূরান্তে মাইক লাগাইছে, আমার বাসার পাশে একটা লাগাইছে, আমার ফোনেও কথা বলা যাচ্ছে না, আমার জীবনযাত্রা ব্যাহত হওয়ার অবস্থা। আমি কর্তৃপক্ষকে জানালাম যে আপনাদের মাহফিলে আমি আসছি না, ধন্যবাদ, কারণ আপনি আমার শর্ত ভঙ্গ করেছেন। তারপর তারা অবশ্য অনুরোধ করে মাইকটা খুলে তারপরে রেডি করেছেন, আমি তারপরে এসে আলোচনা করেছি। মনে রাখবেন, মানুষ মানুষের ডিস্টার্ব করে, কষ্ট হতে পারে, এরকম কোনো কাজ ইসলামের নামেও করা কি নাই জায়েজ? হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে আশপাশে পুরো এলাকায় ওয়াজ শোনার জন্য প্রস্তুত, যৌক্তিক একটা সময় 10টা সাড়ে 10টা পর্যন্ত করেছেন, মাইকের বিকট শব্দ নাই। অনেকে আছে যে অনেকে বাড়ির সামনে গিয়ে মাইক লাগে। আমাকে এক সাবেক সংসদ সদস্য বলছে, হুজুর আমার এলাকায় যত হুজুর মাহফিল করে, হুজুরদের বিভিন্ন গ্রুপ আছে, যত গ্রুপের হুজুররা মাহফিল করে আমার বাড়ির দিকে একটা মাইক অবশ্যই লাগাই দেয় যে এই বেটারে ওয়াজ শোনাইতেই হবে। তো বলে হুজুর আমার বাসায় হার্টের রোগী আছে, আমি নিজে অসুস্থ মানুষ, মোবাইলে কথা বলতে হয়, আমি ওই মাছের মতো ছটফট করতে থাকি, কিন্তু হুজুরদেরকে বলতে পারি না, বলতে গেলে হুজুরা বলবে নাস্তিক, ইসলাম বিদ্বেষী। ভাইরা আমার, এগুলো ইসলাম না। আমাদের দ্বারা কারোর কষ্ট হোক সেটা কি ইসলাম আমাদেরকে অনুমতি দিতে পারে? সেটা করা যাবে না। এবং একটা বিষয় না বললেই নয় এই প্রসঙ্গে, তা হলো আমাদের দেশে শতকরা কয়টা বিবাহ হয় যে বিবাহে ব্যান্ড পার্টি আর ডিজে পার্টির অত্যাচার হয় না? কয়টা বিয়ে হয়? যুবকরা, আমরা যদি মানুষ না হই তাহলে এই দেশটা কোনোদিন পরিবর্তন হবে। আমরা প্রতিজ্ঞা করতে হবে যে আমার বিয়ে আমি হারাম মুক্ত করব। আপনার বিয়েতে আপনি ব্যান্ড পার্টি ডিজে পার্টি এনে
আপনার আওয়াজে পুরো এলাকার মানুষের জীবনযাত্রা ব্যাহত করবেন, প্রতিটা মানুষ আপনার বিয়েতে বদদোয়া করবে, আপনার দাম্পত্য জীবনের সুখ কখনো আসতে পারে। অতএব আমরা প্রতিজ্ঞা করব যুবকরা যে আমার বিয়েতে এরকম কোনো অত্যাচার হবে, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শবে মেরাজের কোনো ইবাদত আছে কিনা? শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতকে বলা হয়। কবে সেটা হয়েছে এটা নিয়ে ফুকায়ে কেরামের, এটা নিয়ে মুআররিখিনের, ইতিহাসবিদদের প্রায় 15-16টি মত আছে। অনেকে বলেছেন রবিউল আউয়ালে হয়েছে, অনেকে বলেছেন রমজানে হয়েছে, অনেকে বলেছেন শাওয়ালে হয়েছে, অনেকে বলেছেন রজবে হয়েছে, রজবের 27 তারিখে হয়েছেন, এটাও কেউ কেউ বলেছেন। তবে বেশিরভাগ উলামায়ে কেরামের মত ভিন্নতর। বিধায় কোন তারিখে মেরাজ হয়েছে এটাই চূড়ান্তভাবে বলা কঠিন, কারণ কোনো হাদিস, বিশুদ্ধ হাদিসে বিষয়ে কোনো বর্ণনা নাই। আমরা যেরকম দিবস পালন করতে আগ্রহী, সাহাবীরা এত আমাদের মতো এত দিবস কেন্দ্রিক তাদের কাজ কাম ছিল না, যার কারণে কোনটা কোন দিনে হয়েছে এগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না। তারা দেখতেন মেরাজ থেকে নবীজি কি আনছেন সেটা ধারণ করার চেষ্টা করতেন। আজকাল আমরা শুধু দিবস পূজারী উম্মত বলতে পারি আমরা নিজেদেরকে, সেটা আমরা করছি। অতএব মেরাজের রাতকে কেন্দ্র করে কোনো আমল বা দিনকে কেন্দ্র করে কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। এরপরে প্রশ্ন হলো, 7 দিনে আকিকা না দিতে পারলে সেটা কি দিতেই হবে? আকিকা যদি কারোর দেওয়ার সামর্থ্য একান্ত না থাকে গুনাহ হবে না, কিন্তু সামর্থ্য থাকলে তার দেওয়া উচিত। এটা সন্তানের জন্য সেফটির মতো, সন্তানের নিরাপত্তার জন্য এটা খুব উপকারী, বাবা মার বাধ্যগত হওয়ার জন্য এটা খুব উপকারী, মুফিদ। তো যদি 7ম দিনে কেউ দিতে না পারেন, দিতে না পারার কারণটা কি? আমাদের দেশে বাচ্চা হলে 10 কেজি, 15 কেজি, 5 কেজি, 2-4 কেজি মিষ্টি কিনে না এমন কোনো মানুষ আছে? তো এই মিষ্টির টাকার সাথে আর কিছু যোগ করলেই তো আকিকা হয়ে যায়। যারা মিষ্টি তলব করে তারাও বোকার মতো কাজ করে, কারণ বলে যে ভাই সন্তান হয়েছে মিষ্টি খাওয়ান। আপনি মিষ্টি খাইতে যাবেন কেন? আপনি বলবেন সন্তান হয়েছে গোশত খাওয়ান। আপনি চান মিষ্টি আটার দলা খাইতে, তো আটার দলাই আপনার কপালে পড়ে। আর ওই বেটাও আটার দলা কিনতে কিনতে পয়সা থাকে না, এরপরে বলে টাকা নাই, আকিকা দেবো কোত্থেকে? অতএব আটার দলা টলা না, সন্তান হলে আমরা কি খাওয়াবো? গোশত খাওয়াবো, মিষ্টি নয়। আপনি মিষ্টিও খাওয়ান, গোশত খাওয়ান, দুইটা পারলে অসুবিধা নাই। কিন্তু যখন দুইটার যে কোনো একটা করার মতো টাকা থাকবে তখন আপনি অবশ্যই আকিকাকে প্রাধান্য দিবেন। কিন্তু কোনো কারণে 7ম দিনে আকিকা করতে পারেন নাই, তাহলে 14তম বা 21তম দিনে করার কথা একটা রওয়ায়েতে আছে, অথবা পরবর্তীতে করলেও ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে। কিছু গান আছে বাজনা সহ, এর অর্থ দেশত্ববোধক, বাজনা ছাড়া গাওয়া হলে গুনাহ হবে কিনা? যদি দেশত্ববোধক কোনো গান থাকে আপনি গাইলেন, সেখানে কোনো বাজনার ব্যবহার নাই, সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হবে না যদি তার কথার ভিতরে কোনো শিরকপূর্ণ কথা না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় যখন তিনি মসজিদে নববী নির্মাণ করেছেন, যখন তিনি খন্দকের পরীক্ষা খনন করেছেন, অনেক সময় তিনি অনেক কিছু গেয়ে উঠেছেন। এমনকি যখন হুনাইনের যুদ্ধে সবাই মানে ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও কিন্তু গেয়ে উঠেছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা ফিলিল আনসারি ওয়াল মুহাজিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসারি ওয়াল মুহাজিরা। এরকম বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন শের বা কবিতা গেয়েছেন। অতএব আপনার দেশকে নিয়ে যদি কোনো ভালো কথামালা থাকে, কোনো গান থাকে, গজল থাকে, বা কোনো আপনার দেশত্ববোধক কোনো কিছু থাকে, সেটা আপনি গাইতে পারেন, কোনো অসুবিধা নাই, মিউজিকের ব্যবহার ছাড়া, এবং শিরক যদি সেখানে না থাকে বলতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না, এখন আমার করণীয় কি? নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য অনেকগুলো করণীয় আছে। 1 নম্বরের করণীয় হলো চোখের গুনাহ থেকে বাঁচা। যারা চোখের গুনাহ করে, চোখ দিয়ে হারাম জিনিস দেখে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, এরা ইবাদতের স্বাদ পায় না। আপনি অন্তত পরীক্ষামূলকভাবে 2টা মাস বা কিছুটা দিন আপনি চোখের গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন ইবাদতের স্বাদ পাবেন। ইবাদতের স্বাদ নষ্ট করে চোখের গুনাহ, চোখের জেনা, এটা এখন মহামারী হয়ে গেছে। দ্বিতীয়ত, হারাম উপার্জন বর্জন করতে হবে ইবাদতের স্বাদ পেতে হলে। হারাম উপার্জনকারী ইবাদতের স্বাদ পাইতে পারে না। তৃতীয়ত, নামাজের মনোযোগের জন্য বিশেষ করে এবং নামাজের তৃপ্তি পাওয়ার জন্য বিশেষ করে আপনি সালাতের আগে সালাতের মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে দূরে সরে আসবেন, মোবাইল টোবাইল আগে থেকে বন্ধ করবেন এবং আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। চতুর্থত, আপনি সালাতের মধ্যে যে দোয়াগুলো পড়েন, নামাজের মধ্যে যে জিকির, দোয়া, সূরা পড়েন, এগুলোর অর্থ জেনে নেন, তাই অর্থ জানলে আপনার মনোযোগ রাখতে সুবিধা হবে। 5 নম্বর খুবই কার্যকর একটা উপায় হলো আপনি নামাজে যত বেশি সময় দিবেন তত বেশি আপনার মনোযোগ ধরে রাখা সহজ হবে। যত বেশি সময় দিবেন, আপনি 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিট টাইম লাগান, আপনি আজকে থেকে 10 মিনিট টাইম দেন, আমি আল্লাহর উপর ভরসা করে আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনার নামাজে মনোযোগ আসতে বাধ্য। আমি নিজে আমল করে দেখেছি যে মনোযোগে অসুবিধা হচ্ছে, টাইমটা বাড়াই দিলাম, লম্বা রুকু করলাম, সিজদা লম্বা করলাম। আমার এক ভাই পরিচিত আছে, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, সারা দেশে সবাই চিনে, কিন্তু নাম বলবো না, আমি জেনারেল শিক্ষিত মানুষ, তাকে চিনবেন না এমন কোনো মানুষ এখানে নেই। ওনার নামাজ আমি দেখি
যে আমি এত সুন্দর করে নামাজ পড়তে পারি না। আমি দেখি যে 4 রাকাত নামাজে আল্লাহর বান্দা 15-20 মিনিট জানান, উনি একা না আরো একজন আছেন তার সাথে, এই দুটো ভাইকে আমি চিনি, 15-20 মিনিট সময় লাগে। আমার অফিসে আসেন, দেখি যে তার নামাজ শেষ হয় না, ওই 2 রাকাত সুন্নতি পড়তেছে কিন্তু 10 মিনিট সময় লাগিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম একদিন, ভাই এত সময় কি করেন আপনি? নামাজ তো আমরাও পড়ি, এত সময় তো লাগাই না। উনি বলছেন, ভাই দুনিয়ার হাজার ধান্দা, এত ব্যবসা বাণিজ্য, তো আমি করি কি, দাঁড়িয়ে যখন সূরা কেরাত পড়ি তখন আমি নিজের সঙ্গে নিজে তেড়ামি করি, যতক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর দিকে না হবে ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাব না। আমি এই জন্য কেরাত পড়তেই থাকি সূরা একটার পর আরেকটার পর আরেকটা পড়তেই থাকি, যে আমার পরিপূর্ণ নিজের স্যাটিসফ্যাকশন না হয়েছে, হ্যাঁ আল্লাহর সাথে আমি কানেক্টেড হয়েছি, একেবারে ফুল কানেক্টেড হয়েছি, সব মনোযোগ বাদ দিয়ে আল্লাহর দিকে রুজু হতে পেরেছি, এটা না হলে আমি রুকুতে যাই না। আবার রুকুতে যাওয়ার পর তাসবিহ পড়তে থাকি, আমি উঠি না। আমি নিজের সাথে তেড়ামি করি যে না, আমার মনোযোগ পরিপূর্ণ রুকুতে আল্লাহর কথা পরিপূর্ণ স্মরণ হবে এবং আল্লাহর সাথে আমার কথোপকথন চলবে, মুনাজাত মা আল্লাহ, সালাতকে সূরা সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, এটা যতক্ষণ না হবে, আল্লাহর সাথে ফুললি কানেক্টেড যতক্ষণ আমি না হব, ততক্ষণ আমি রুকু থেকে মাথা উঠাই না, লাগুক 5 মিনিট। এরপরে সেজদা গেলে একই অবস্থা করি আমি। তো আমার যেটা মানে তার এখান থেকে আমার যেটা রিয়েলাইজ হয়েছে সেটা হলো যে যেই ইবলিসের নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করে, ওই ইবলিসই সম্ভবত ওনার মনোযোগটা তাড়াতাড়ি আনায় দেয়, কারণ এটা লস প্রজেক্ট হয়ে যাবে। এই লোক যেভাবে তেড়ামি শুরু করছে যে না, মনোযোগ না আসলে সে উঠবে না, তাহলে তাসবিহ পড়তে আমল নামাতে ভরে যাবে। এই জন্য ইবলিসে হয়তো তাড়াতাড়ি বলে, ভাই অন্যদিকে মনোযোগ দিস না, তুই তাড়াতাড়ি আল্লাহ দিকে মনোযোগ দিয়ে উঠ তাড়াতাড়ি। এই জন্য ভাইরা, নামাজের মধ্যে দীর্ঘ সময় নিয়ে যদি আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ মনোযোগ আসতে বাধ্য। আপনি পড়বেন তুফাল মিলমার্কা নামাজ, আবার বলে মনোযোগ আসে না, কোথেকে আসবে মনোযোগ? আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো আলেম, মাওলানা এবং ইমামকে হুজুর বলা যাবে কিনা? ভাই আমাদের দেশে এরকম কিছু লোক আছে, বলে যে হুজুর শুধু একজন। হুজুর কয়জন? উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কিছু লোক দেখছেন না? এগুলো বেশিরভাগ দেখবেন নামাজই পড়ে না। অতিভক্তি চোরের লক্ষণ, একটা কথা শুনছেন না? এটা হলো অতিভক্তি। আবার অনেকে আছেন যে না বুঝে এটা বলেন, হয়তো উনি নামাজ পড়েন, আমি সবাইকে ব্লেম করছি না। দেখুন, হুজুর শব্দের অর্থ কি? আমরা কিছু সাধারণ মানুষ আছি, সবকিছু 1 ইঞ্চি বেশি বুঝি, এবং এটা তার একটা যে ভাই দুনিয়াতে হুজুর শুধু একজনকে বলা যাবে, উনি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এরা কিসের হুজুর? এরা সব নকল হুজুর। এরকম যারা বলেন ওনারা হুজুর শব্দের অর্থই জানেন না। ভাই হুজুর শব্দের অর্থ হলো উপস্থিত। এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনি বাংলায় যদি বলেন জনাব, অথবা যদিও জনাব শব্দটা বাংলা না, বাকি আমরা জনাব বললে বুঝি, বাংলা মতো এটাকে বুঝি। অতএব জনাব বলে আপনি কাউকে সম্বোধন করেন, সম্মানসূচক সম্বোধন, জাস্ট ওইটা হুজুর বলে বোঝানো হয়, এছাড়া কিছু না। অতএব সেটা আপনি কোনো আলেমকে বলতে পারেন, যে কোনো দিনদার মানুষকে বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান রেখে তাকে বলতে পারেন। আবার অনেকে আরেক গ্রুপ আছে, তারা বলে যে হুজুর মানে উপস্থিত, নবীজি তো এখন মারা দুনিয়াতে নাই, উনি তো ওফাত হয়ে গেছে তাহলে তাকে কি হুজুর বলা যাবে? এটা হলো আরেক আতলামি আর কি। আরে ভাই, হুজুর বলতে বোঝানো হয় কি? বোঝানো হয় হলো সম্মানিত কাউকে সম্মান করে সম্বোধন করা হচ্ছে। এখানে উপস্থিত অনুপস্থিতির ব্যাপার নাই, যে প্রেজেন্ট থাকলে হুজুর আর যদি প্রেজেন্ট না থাকে তাহলে মুজুর, এরকম কোনো কথা নাই। অতএব এগুলো হলো অতিরিক্ত বাড়াবাড়ি আমাদের। এরপরে প্রশ্ন হলো, বাবার বাড়ির সম্পত্তি ননদ ভাবিকে মা বাবার খেদমত করার জন্য দিলে মুখে মুখে দিয়ে দিয়েছেন, কিন্তু তখন আমার ছেলেরা নাবালক ছিল, তখন ছেলেরা সম্পত্তির দাবি, এখন ছেলেরা সম্পত্তির দাবি করেছে, এই অবস্থায় আমি কি করব যদি বলতেন? 25 বছর আগের কথা। যদি কোনো ননদ বাবার বাড়ির সম্পদ তিনি তার ভাবিকে দিয়ে বলেছেন, ভাবি মা বাবার খেদমত তো আমারও করা উচিত, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার দরকার নাই, আমার সম্পদগুলো আপনাকে দিলাম, বিনিময়ে আপনি আমার মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত আমার পক্ষ থেকে করবেন, তাহলে এটা তার জন্য জায়েজ আছে। কেমন যেন তিনি লোক নিয়োগ দিলেন বাবার খেদমতের জন্য, ভাবি নিজের দায়িত্ব তো করছেনই, ননদের তরফ থেকে এক্সট্রা করছেন, সেই জন্য তাকে দিয়ে দিলেন, জায়েজ আছে। আর মুখে মুখে যদি দিয়ে থাকেন, ভাবিও সেটা অ্যাকসেপ্ট করে যদি সে সার্ভিস দিয়ে থাকেন, তাহলে এটা দেওয়া হয়ে গেছে, এখন আর সন্তানদের সেখানে আপত্তি করার সুযোগ নাই। রোজার সময় বাচ্চারা যদি কথা না শুনে বেয়াদবি করে, তাহলে রোজা রেখে বাচ্চাদেরকে ধমক বা শাসন করা যাবে কিনা? বাচ্চাদেরকে শাসন সবসময় করতে পারবেন, রোজা রেখেও করতে পারবেন, রোজা না রেখেও করতে পারবেন, তবে শাসনটা যেন জুলুমের পর্যায়ে না হয়। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। শিশুকে নির্যাতন করতে পারবেন না, সেটা জায়েজ নাই, কিন্তু শাসন করতে পারবেন। পশ্চিমা দুনিয়া তারা আমাদেরকে বলে যে না, বাচ্চাদেরকে শাসনও করা যাবে না। আপনি জানেন ইউরোপ আমেরিকাতে পৃথিবীর অনেক দেশে আছে যে বাচ্চাদেরকে জোরে ধমক দিলে থানায় কল করে পুলিশ আনায় তারা ধরায় দেয়, বাপ মারে। আমি টোকিওতে গেছি, জাপানে, এক ভাই এসে বলতেছে, হুজুর বহুত কষ্ট করে ফ্যামিলিটাকে আনছি এদেশে, অনেক টাকা পয়সা খরচ করে,
পোলা আমার দেখি যে বেলায়নে চলে খুব ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, তাকে একদিন একটু জোরে ধমক টমক দিলাম বাসায়, সে থানায় পুলিশ ফোন করে আইনা আমার ধরাই দিস, এবং এরপরে আমাকে থানা ডেকে নিয়ে মিউচুয়াল করাই দিল যে তুমি একটা বাসা ভাড়া করো, সে বাসায় তোমার ছেলে থাকবে, ওই বাসায় তুমি যাইতে হলে ছেলে পারমিশন দিলে যাবা, আর না দিলে নাই, আর ছেলের দিকে চাইয়াও কথা বলতে পারো না, তাহলে তোমার খবর আছে। এখন আমি টাকা পয়সা দিয়ে, আগে তো ছেলে ঘরে ছিল, এখন বাইরে, তার আকাম কোকাম করার রাস্তা আরো সহজ হয়েছে, আমি টাকা দিয়ে ছেলের আকাম কোকাম করতে হেল্প করতেছি। এ হলো আমার দুঃখ। তো এলো পশ্চিমা দুনিয়ার অবস্থা, তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে শেষ হয়ে গেছে, তাদের অনুসরণ করলে আমরা ধ্বংস অতল তলে চলে যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সন্তানদের শাসন করতে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজের নির্দেশ করতে বলেছেন, 10 বছর বয়স থেকে শাসন শুরু করতে বলেছেন। অতএব শাসন করতে হবে, কিন্তু নির্যাতন নয়। আবার একেবারে অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা দিতে গিয়ে পশ্চিমাদের মতো সন্তানদের ধ্বংস করা যাবে না। আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তার নামে দানও করি, তাও আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়ে পাকড়াও করবেন, এখন আমার করণীয় কি? আল্লাহর ব্যাপারে এরকম ভয় থাকা ভালো, এটা খারাপ না যে আমার তওবা কবুল হয়েছে কিনা। মনটা ছোট থাকবে, অন্য কারোর সাথে দুর্ব্যবহার করতে 10 বার চিন্তা করব। বেশি করে যুবক ভাইরা যৌবনকালে গায়ের জোর আছে, 3-4 বন্ধু মিলে যাচ্ছেন কোথাও, ধমক দিলেন রিকশাওয়ালাকে, চায়ের দোকানদারকে, যার তার সাথে ব্যবহার খারাপ করলেন, ভাবসাব শরীরের মধ্যে আসলো, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মুফলিস হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস? কারা মুফলিস জানো? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়া লা দিরহামা। হে আল্লাহর রাসূল, পয়সা কই নাই, তারই তো আমরা মুফলিস বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এটা না। মুফলিস হলো সে যে অনেক আমল করে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে সব, ওই যে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কাউকে মারছে, সব পাওনাদারদের পাওনা দিতে দিতে রিক্ত হস্ত হয়ে তারপর সে জাহান্নামে যেতে হবে। অতএব ভাইরা, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন, সেও মাফ করে দিয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন, এটাই আশা রাখবেন। অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে, সেটা কিন্তু আবার কুফরি বন্ধ নিয়ে যাবে। কারণ ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, এটা আমাদের সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী ঝগড়া হলে প্রায় বলে তোকে তালাক দেব, কিন্তু অন্য আরেকদিন রাগের মাথায় বলে ফেলেছে তালাক দিলাম, কিন্তু একবার বলেছে, তাহলে কি স্ত্রী সম্পূর্ণ তালাক হলে নাকি পূর্ণ সংসার করা যাবে? দয়া করে বলবেন। যদি বলে তালাক দিলাম, তাহলে তালাক হবে। যদি তালাক দিলাম বলে, তাহলে কি হবে? তালাক হবে। যদি এক তালাকের জন্য বলে, এটা এক তালাকই বিবেচিত হবে। কিন্তু এরপরে যদি আবারও বলে, বা এর আগে যদি আবারও বলে থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কাউন্ট হবে। এই জন্য এই যে আমি খুলনা দারুল উলুমে যখন পড়ি, আমাদের ওস্তাদ মুফতি গোলাম রহমান সাহেব হুজুরের কাছে তালাকের ফতোয়া জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে মাইর দিয়ে নিতেন, ধরে আগে পিটা, এরপরে মাসালা দিতেন, বেটা বেয়াদব, আর কাম পাও না, কিছু হইলে এসে বউরে এসে তালাক মারো, আগে মায়ের হবে তারপরে মাসালা হবে। অতএব অনেক পুরুষ আছে এই কথায় কথা বউকে তালাক দেয়। তালাক এমন একটা জিনিস, সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়া হাজলুহুন না জিদ্দুন, দুষ্টামি করলে কি হবে? তালাক পতিত হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, বড় ভাই পিতা মারা যাবার পর অন্য ভাই বোন ভাইদেরকে বাবার হক না দিয়ে নিজে দখল করে ও ঠকায়, এর পরিণাম কি, শাস্তি কি? এই মজলিসে এমন কোন বাপের পুত মায়ের পুত আছেন যে বলতে পারবেন আল্লাহ শুকর আদায় করে হাত তুলে যে আমার বাবা মারা গেছেন কিংবা মা মারা গেছেন, বাবা বা মায়ের সম্পদে বোনের যা হক ছিল পাই পাই করে হিসাব করে দিয়ে দিছি পুরাটা, এবং বোন নিয়ে গেছে? আপনি কি আমার প্রশ্ন বুঝছেন? বলেন তো আমি কি প্রশ্ন করছি? বোনের হক বলতে কি বুঝছেন আপনি? আপনার বাবা মা মারা গেছেন, কে মারা গেছেন? আল্লাহ ওনাদের প্রতি রহম করুক। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বাবার সম্পদ ভাগযোগ করছেন? ইনশাআল্লাহ করছেন না আলহামদুলিল্লাহ করছেন? আলহামদুলিল্লাহ করছেন। আপনার বোন কয়জন, ভাই কয়জন? এই ভাগ বটরা কোত্থেকে জানছেন? আলেমদের কাছ থেকে নিছেন? শুনছেন, শুনে শুনে ভাগ করে ফেলছেন? মিরাজ ফরাজটা তো সোজা জিনিস না। আচ্ছা যাক, বোনদের হক দিছেন, লামসাম কিছু দিয়া বলছেন ঠিক আছে আর দাবি করিস না, তাহলে কি? কোন আলেমের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করছেন? কুমিল্লা লাকসাম থানার কোন মাদ্রাসা, কোন হুজুরের কাছ থেকে? তো তাদেরকে বাবার বিটার হক কেমনে দিছেন বলেন? কিন্তু অনেকে বলে বিটার হক দেওয়া যাবে না, এটা ভাইরা পাবে। পরিপূর্ণ দিছেন? আপনার বোনরা এখন যদি ফোন দেয় আমরা বলবে যে দিছে ভাই ঠিক মতো? নাম্বার বলতে পারবেন বোনের? এটা কেমন কথা, বোনের নাম্বার নাই আপনার কাছে? দান বোনেই ফোন করছে কিনা আল্লাহ জানে, নগদে ফোন চলে আসছে মনে হয়।
জি ভাই, আচ্ছা ফোনে নাই, বাকি দিছেন আপনি, তাহলে আপনার আর পুরস্কার করতে দেবে। এজাজ বই কই? আমার গাড়িতে বই আছে, এখানে বই আছে, দাও একটা বই দাও, বাইরে একটা পুরস্কার দিয়ে দেই। চলে আসেন আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? তো কোথায়? লাকসাম, কুমিল্লা আবার কি? ও লাকসাম হলো আপনার আদি বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বোনের হক পুরোপুরি দিয়েছেন। মাশাআল্লাহ। এরকম একজন বীর পুরুষ দেখতে পেরে আমরা আলহামদুলিল্লাহ সবাই শুকর আদায় করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন, ওনাকে দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও। জাযাকুমুল্লাহ খাইর। এটা আপনার জন্য হাদিয়া। শুকরান। আবার হাতও মিলাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা, তাহলে আমরা সবাই বোনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। কোন ভাই যদি বোনের হক আদায় না করে এবং তার সম্পদ যদি আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 1 বিঘা জমি যদি কারোর আত্মসাৎ করে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। খুব ভয়ঙ্কর একটা বিষয়। অতএব এই হারাম কাজ করা যাবে। অন্যের সম্পদ চুরি ডাকাতি করলে গুনাহ যা হবে, ভাই বোনের হক নষ্ট করলে গুনাহ আরো বেশি হবে, কারণ এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা নষ্ট করা হয়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনাকে লবণচড়া ইয়ং বয়েজ ক্লাব ও খুলনাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকাল বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজার সময় বিশেষ করে মেয়েরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না। এতে করে যারা ব্যবসায়ী সরকারি চাকরি করে তারা, ব্যাপার কি? এত বড় মিছিল কেন? পোলাপানের মনোদুঃখ বাবারা বোঝার চেষ্টা করেন চাচাজিরা। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আমার কাছে আসে। সরকারি চাকরি ছাড়া, এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, আমি কাউকে ছোট করছি না, বরং ওনাদের মধ্যে অনেকে অনেক আল্লাহওয়ালা ভালো মানুষ আছেন, আমি পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সরকারি চাকরি, শুধু সরকারি চাকরি করে পয়সালা হওয়া কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে তার মানে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে চুরি ডাকাতি করতে পারে এই আশঙ্কা আছে, এরকম লোকের কাছে সন্তান দিতে চাচ্ছেন। এটা কোনো, এর মানে এটা বলছি না যে সরকারি চাকরি বিয়ে যাবে না, বেচারা কি বিয়েতে থাকবে নাকি? তাদের কাছে বিয়ে দেওয়া যাবে, কিন্তু সরকারি চাকরিজীবী না হলে দেব না, এ মানসিকতার লক্ষণ খারাপ। এর মানে হলো হারামের প্রতি কি আছে? টান আছে। মনে রাখবেন, আপনি সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, বেকার হোক, দেখবেন সন্তানটা ভালো কিনা, নেককার কিনা, সৎ কিনা। যদি সন্তান সৎ হয় তাহলে মেয়ে দিতে কার্পণ্য করবেন। আমি প্রায় সময় বলি, মেয়ের জন্য ছেলে ভালো খুঁজে পাচ্ছেন না, এলাকায় মসজিদে চলে যান। ফজরের নামাজের নিয়মিত যে যুবক প্রতিদিন হাজির হয়, দেখেন হালাল হারাম মেনটেন করে, মাহারাম মেনটেন করে, হারাম থেকে বেঁচে চলে। এই যুবকের টাকা দুটা কম হোক, পয়সা দুটা কম হোক, এই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়ার যদি আপনার সাথে কুফর সব দিক থেকে মিলে যায়, তাকে যদি আপনি চয়েস করার মতো হয়, যদি করেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে সুখী হবে। 14টা বিয়ে হলে 10টা করে প্রতিদিন ভাঙে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব এসে বলতেছে, হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যান হয়েছি, এর মধ্যে 25টা বিয়ে ভাঙার বিচার আমার কাছে আসছে। তারপরে আবার একদিন নরসিংদী এক মাহফিলে গেছি, চেয়ারম্যান আমার পাশে বসা ছিল, আমি বিষয়ে কথা বলতেছি, চেয়ারম্যান বলল, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। এইভাবে আমাদের দেশের সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ওই যে ছেলের বাবারা সব খোঁজে হলো আটার বস্তা, ময়দার বস্তা, আর মেয়ের বাবারা সব খোঁজে হলো টাকার বস্তা। মেয়ের বাবারা খোঁজে কি, আর ছেলের বাবারা খোঁজে কি? ময়দার বস্তা। বুঝেন নাই? ওই যে কি মাখে, মেকআপ। ছেলের বাবারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে। ছেলের বাবাদেরকে বলবো, একটা মেয়ে খোঁজেন যে আপনার মেয়ে হবে, আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আর ছেলের বাবাদেরকে বলবো, অবস্থা খারাপ, আর মোহাব্বত মেসেজে, ইনবক্সে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিফোনে, দিনে রাতে, এখানে সেখানে দিতে দিতে শেষ। মগর দেখা যায় বিয়ে হইতে দেরি, ঠুস করে ভাঙতে চায়না মালও আরো বেশি লাস্টিং করে। এই দুরবস্থা কেন? এর কারণ হলো আমাদের বিয়েগুলোতে আমরা দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না, এজন্য আমাদের ধ্বংস হচ্ছে। অতএব দিনদারিতাকে প্রাধান্য দেব। যে সমস্ত বাবা মারা সন্তানদের জন্য এরকম সরকারি চাকরিজীবী হইতে হবে, পয়সাওয়ালা হবে চিন্তা করেন, শর্ত দেন, এগুলো সন্তানদের দুঃখী হওয়ার বা সুখী না হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে, মাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তারা যেন সন্তানদের জন্য উপযুক্ত দিনদার পাত্র নির্বাচন করতে পারেন, সেই তৌফিক দান করুন। অনেক দীর্ঘ আলোচনা, প্রশ্নোত্তর হয়ে গেল। আমরা যা জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহি।